সবার মাঝে হতে সেরা আসুন কোরআন শিখি, আল্লাহ রসুলের প্রিয় হতে আসুন কোরআন শিখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল বাংলা এর ধারাবাহিক অনুষ্ঠান আসুন কোরআন শিখি এর মধ্যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আরেকটিবার আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। তো আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ রয়েছেন এবং আল্লাহ তাআলার কাছে আপনাদের সুস্থতা কামনা করছি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আশা করি আমরা গত অনুষ্ঠানে যে সূরা মুতাফফিফিন এর শুরুতে যে আয়াত মুবারাকগুলো আমরা কি করেছি, তিলাওয়াত করেছি, তা আমরা শেখার জন্য চেষ্টা করেছি। এর জন্য অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বাকি যে সূরা মুতাফফিফিন এর আয়াত মুবারাকাগুলি রয়ে গিয়েছে, আজকে আমরা তা কি করব, তিলাওয়াত করব। তো দেরি না করে আমরা ভালো ভালো নিয়ত সহকারে পবিত্রতার সাথে আদব রক্ষা করে, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই কথাটা বারবার বলার উদ্দেশ্য হচ্ছে কারণ অনেক সময় দেখা যায় আমরা কোরআন শরীফ নিয়ে নিই, কিন্তু ওই কোরআন শরীফের আদব রক্ষা করি না। আদব রক্ষা করতে আমরা জানি না। আমরা চেষ্টা করব কোরআন শরীফকে কী করার জন্য, তাজিম করার জন্য, রেসপেক্ট করার জন্য এবং কোরআন শরীফের সম্মানার্থে বুকে জড়িয়ে ধরা, চুমু দেওয়া, চোখে লাগানো, এটা হচ্ছে কি আমরা চেষ্টা করব এভাবে কি করার জন্য, কোরআন শরীফকে সম্মান করার জন্য। তো আসুন আমরা আমাদের অনুষ্ঠান দিকে যাওয়ার পূর্বে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এরপর দরুদ শরীফ পাঠ করার জন্য যে আমাদেরকে অনেকগুলি হাদিসে মুবারাকার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। আসুন আজকে আমরা ওই ধরনের একটি বরকতময় হাদিসে মুবারাক আমরা শ্রবণ করব। যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার উপর দরুদ শরীফ পাঠ করো, আল্লাহ তাআলা তোমার উপর রহমত প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। আসলে আমরা মুহাব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসলে অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। জি হ্যাঁ, অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দয়া করুক যেন আমাদের প্রিয় নবীর শানে দরুদ শরীফ পড়া, ওনাকে রেসপেক্ট করা, ভালোবাসা, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। তো আসুন আজকে আমরা সূরা মুতাফফিফিনের যে বাক্যে আয়াতগুলি ইনশাআল্লাহ তিলাওয়াত করব। তো যারা এখনো পর্যন্ত কোরআন শরীফ নিয়ে বসে পড়েননি তাদের প্রতি অনুরোধ করব খুব তাড়াতাড়ি আমরা বসে পড়ি, কারণ যে আমাদের সময় চলে যাবে। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে খুব তাড়াতাড়ি বসে এই অনুষ্ঠানের মাধ্যমে কোরআন পাকের তিলাওয়াত করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। জি, আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমরাও কি কোরআন শরীফ খুলি। মাশাআল্লাহ। জি, তো আপনারা সবাই ভালো আছেন না? সুস্থ আছেন? মন ভালো আছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, তাহলে আসুন আজকে আমরা প্রথমে যে গত অনুষ্ঠানে আমরা যে সূরা মুতাফফিফিন এর কিছু আয়াতে মুবারাকা তিলাওয়াত করেছিলাম, ওইখান থেকে কয়েকটি আয়াতে মুবারাকা আমরা শুনব। কি বলেন, শোনাবেন আপনারা আমাকে? মাশাআল্লাহ। জি, কে শোনাবে? মাশাআল্লাহ। জি, আমার মহসিন ভাই আজকে আমাদেরকে যে গত অনুষ্ঠানে আমরা সূরা মুতাফফিফিনের আয়াত থেকে শেষের দিকে কয়েকটি আয়াত আমাদেরকে তিলাওয়াত করে শোনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, আপনারা খেয়াল করুন যে আমার মহসিন ভাইয়ের তিলাওয়াত সহি শুদ্ধ হচ্ছে কিনা। যদি দেখা যায় অনেক সময় আমাদের ভুল থাকে, তো যারা সহি শুদ্ধভাবে তিলাওয়াত করে তাদেরগুলি যদি মনোযোগ সহকারে আমরা শ্রবণ করি, তাহলে দেখা যাবে আমাদের ভুলগুলি ধরা পড়বে এবং আমরা ওই ভুলগুলি সংশোধন করতে পারবো। জি রায়হান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিল লামাহজুবুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম। মাশাআল্লাহ। জি। সুম্মা ইউকালু হাযাল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ধন্যবাদ আমার মহসিন ভাইকে, আপনি চেষ্টা করেছেন। তো আমরা চেষ্টা করব কি করার জন্য, আমরা যদি তেলাওয়াত করতে থাকি ইনশাআল্লাহ সহি শুদ্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তো আসুন আজকে আমরা যে বাকি আয়াতে মুবারাকাগুলি রয়ে গিয়েছিল, আজকে আমরা তা কি করব। তো আমরা চেষ্টা করব আঙ্গুল দিয়ে ধরে ধরে পড়ার জন্য। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আপনাদেরকেও আমি অনুরোধ এইটুকু করব, আমরা চেষ্টা করব আঙ্গুল দিয়ে ধরে ধরে কি করার জন্য, মনোযোগ সহকারে তিলাওয়াত করার জন্য। আসুন আমরা তিলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. كلا إن كتاب الأبرار لفي عليين. كلا إن كتاب الأبرار لفي عليين. ما شاء الله. إربور. وما أدراك ما عليون. وما أدراك ما عليون. إربور. كتاب مرقوم. كتاب مرقوم. ما شاء الله. إربور. يشهده المقربون. يشهده المقربون. يشهده المقربون. يشهده المقربون. ما شاء الله. إربور. إن الأبرار لفي نعيم. إن الأبرار لفي نعيم. على الأرائك ينظرون. على الأرائك ينظرون. على الأرائك ينظرون. على الأرائك ينظرون. আসলে এখানে বিশেষ করে ওয়ার উচ্চারণ আমাদের কি করতে হবে, রাল না, মনে থাকবে, কারণ এই ধরনের ভুলটা আমাদের করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে। ওয়া এবং রাল পার্থক্য আমরা করতে ভুল করে ফেলি, কষ্ট হয়েছে। তো এখানে উচ্চারণটা কিসের, এটা ওয়া, এটা মোটাভাবে উচ্চারণ হবে। কারণ আমরা প্রথম নম্বর সবকের মধ্যে পড়েছি র হচ্ছে হরফে মুস্তাআলিয়া, আর হরফে মুস্তাআলিয়া সর্বদা অর্থাৎ সবসময় মোটা, অর্থাৎ মোটাভাবে কী করতে হবে,
উচ্চারণ করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। জি, এরপর تعرف في وجوههم نضرة النعيم 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 ضاد ضاد ঠিক আছে, কিভাবে মোটা করে উচ্চারণ করতে হবে, নাদ নাদ, ঠিক আছে। অনেক সময় নাদ হয়ে গেলে এটা কলকলা হয়ে যাচ্ছে, মনে থাকবে? মাশাআল্লাহ। তাহলে কি হবে এটা? নাদরাতান নাঈম। মাশাআল্লাহ। এরপর ইউসকাউনা মির রাহিকিন মাখতুম يسقون من رحيق مختوم يسقون من رحيق مختوم يسقون من رحيق مختوم ختامه مسك ختامه مسك মিস্ক মানে কাফের উচ্চারণটা একটু হালকা করে হবে, বুঝা আসছে? খিতামুহু মিস্ক ختامه مسك মাশাআল্লাহ। এরপর وفي ذلك فليتنافس المتنافسون وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم ومزاجه من تسنيم পার্থক্য বুঝতেছেন আপনারা? প্রথমটা হচ্ছে জা, এরপর যেটা হরফ অর্থাৎ অক্ষর সেটা হচ্ছে কি জিম, এরপর অক্ষর কি জিম। মাশাআল্লাহ। আবার উচ্চারণ করি আমরা, আবার তিলাওয়াত করি। ওয়ামিজাজুহু মিন তাসনিম ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون عينا يشرب بها المقربون عينا يشرب بها المقربون عينا يشرب بها المقربون إن الذين أجرموا كانوا إن الذين أجرموا كانوا إن الذين أجرموا كانوا إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون من الذين آمنوا يضحكون মাশাআল্লাহ। এরপর وإذا مروا بهم يتغامزون وإذا مروا بهم
وإذا مروا بهم يتغامزون وإذا مروا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا وإذا انقلبوا إلى أهلهم انقلبوا إلى أهلهم انقلبوا فكهين إلى أهلهم انقلبوا فكهين মাশাআল্লাহ। এরপর আয়াত আর দিব আপনাদেরকে, দিব সামনের দিকে যাব। মাশাআল্লাহ, তাহলে আমরা সামনের দিকে যাই। وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَؤُلَاءِ لَضَالُّونَ وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون وإذا رأوهم قالوا إن هؤلاء وإذا رأوهم قالوا إن هؤلاء إن هؤلاء لضالون إن هؤلاء لضالون وما أرسلوا عليهم حافظين وما أرسلوا عليهم حافظين وما أرسلوا عليهم حافظين وما أرسلوا عليهم حافظين فاليوم الذين آمنوا من الكفار يضحكون 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 ما شاء الله. এরপর আয়াত আমরা على الأرائك ينظرون على الأرائك ينظرون على الأرائك ينظرون على الأرائك ينظرون মাশাআল্লাহ। এরপর আরেকটা আয়াত মুবারক রয়েছে, আমরা এটাও শেষ করিনি ইনশাআল্লাহ, প্রায় সময় শেষের দিকে চলে এসেছে।
هل ثوب الكفار ما كانوا يفعلون هل ثوب الكفار ما كانوا يفعلون মাশাআল্লাহ একটু এই উচ্চারণটা একটু খেয়াল করি আমরা দেখুন হাল ফু ভি বাল প্রথমটা ওয়াও জের ভি তারপরটা হচ্ছে বা ঠিক আছে তো এটা একটু হয়তো আমাদের একটু কষ্ট লাগবে বা কঠিন মনে হবে আসলে কিন্তু কঠিন না আমরা যদি একটু হরফের দিকে খেয়াল করি এবং কিভাবে উচ্চারণ করতে হবে সেটা একটু খেয়াল করি তাহলে কি হয়ে যাবে সহজ মনে হবে এবং সহজ হয়ে যাবে আমাদের জন্য আবার একটু খেয়াল করি هل ثوب الكفار ما كانوا يفعلون هل ثوب الكفار ما كانوا يفعلون মাশাআল্লাহ যে আল্লাহ তাআলার দয়ায় যে আজকে আমরা যে সূরা মুতাফফিফিন এর বাকি যে আয়াতে মুবারাকাগুলি আমরা শেষ করেছি আল্লাহ তাআলা আমাদেরকে যা তিলাওয়াত করেছি এগুলি বাস ইখলাসের সাথে আল্লাহ তাআলার দরবারে কবুল করুন আমিন এবং চেষ্টা করব আমরা যে কিছুক্ষণ সময় বের করে কি করার জন্য পড়ার জন্য পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা দেখতে দেখতে প্রায় সময় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে আমি আপনাদের প্রতি এই অনুরোধটুকু করব আমরা একটু চেষ্টা করি বাস একটু চেষ্টা হয়তো আপনার আমার একটু চেষ্টার ধারা যে কত যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কত বড় নিয়ামত আপনি আমি পাবো আপনার আমার কোরআন শরীফ তিলাওয়াতটা সহি হয়ে যাবে শুদ্ধ হয়ে যাবে আল্লাহ তাআলা আমাদেরকে সেই দয়া দান করুক আমিন তো পরবর্তী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী অনুষ্ঠানে আজকে যে পড়াগুলি দেওয়া হয়েছে তা শিখে আসার জন্য চেষ্টা করবেন আল্লাহ তাআলা আমাদেরকে শিখে আসার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক আমিন বিজাহিন নবীজিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সবার মাঝে হতে সেরা আসুন কোরআন শিখি আল্লাহ রসুলের প্রিয় হতে আসুন কোরআন শিখি